স্পষ্ট ভাবে বলে গেছেন। এবার আপনি একটু মিলিয়ে নেন, আপনার আমার সমাজে কিয়ামতের নিদর্শন প্রকাশ পেয়েছে নাকি পাই নাই? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, হে দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় কিয়ামতের আলামত হলো, নিশ্চয় কিয়ামতের পূর্ব নিদর্শন হলো, কিয়ামতের পূর্বে যা কিছু ঘটবে তার অন্যতম হলো, আল্লাহর নবী বললেন, ইয়ারফাল ইলম ওয়া ইয়াকসুরাজ জাহাল। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বাক্ষণে আল্লাহ পৃথিবী থেকে, আল্লাহ জমিন থেকে আল্লাহ বিদ্যাকে উঠিয়ে নিবেন, জ্ঞানকে উঠিয়ে নিবেন, আল্লাহ ইলমকে উঠিয়ে নিবেন, ওয়া ইয়াকসুরাজ জাহাল, আল্লাহ মূর্খতা বেশি করে দিবেন, জাহালত বেশি করে দিবেন, অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা সমাজে বেশি হবে, আর জ্ঞানকে তুলে নেওয়া হবে। আল্লাহর নবী এ কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে মানুষকে দুনিয়াতে জ্ঞানী বিজ্ঞ মানুষ কমে যাবে। আর বর্তমান সময়ে আজকে আমরা সমাজে দেখছি বিজ্ঞ শিক্ষিত মানুষ সমাজে কম নাকি বেশি? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় অনার্স মাস্টার্স কমপ্লিট করা লোকজন যত ছিল, আজকে কম নাকি বেশি? কথা বলেন। অনার্স পাস করা প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে আপনার অ্যাডভোকেট, আজকে 10 বছর 50 বছর আগে যেই পরিমাণ ছিল, আজকে কম নাকি বেশি? ইমাম, খতিব, আলেম, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো আজকে বর্তমান সমাজে কম নাকি বেশি? কথা বলেন। বেশি। আল্লাহর নবী বললেন যে জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন মূর্খতা বেশি হবে। কিন্তু আজকে আমরা দেখছি বর্তমান সমাজে, বর্তমান দেশে, বর্তমান পৃথিবীতে আজকে শিক্ষার হার অনেক বেশি। তাহলে আল্লাহর নবী কি ভুল বলেছেন? নাউজুবিল্লাহ। আপনার আমার অন্তরে জিজ্ঞাসা হতে পারে যে ভাই, বিদ্যা উঠে যাবে আপনি বললেন, কিন্তু আল্লাহ রাসূল তো বলছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেশি হবে। কিন্তু আজকে আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে 2 জন 5 জন করে শিক্ষিত রয়েছে। আজ থেকে 30 বছর আগে বাংলা চিঠি পড়া মানুষের সংখ্যা ছিল না। আজকে আপনি বলছেন, এই একই সেম জিজ্ঞাসাটা আল্লাহর নবীকে করা হয়েছিল 1500 বছর আগে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড 100 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জিয়াদ ইবনে আবেদ একজন সাহাবী, মদিনার মধ্যে অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আল্লাহর নবীর নিকটে গিয়ে বলছেন, আল্লাহর নবী, কাইফা ইয়াযহাবুল ইলম, আচ্ছা আল্লাহর নবী, আপনি যে বললেন বিদ্যা উঠে যাবে, আপনি যে বললেন জ্ঞান উঠে যাবে, আপনি যে বললেন শিক্ষা উঠে যাবে আর মূর্খতা বেশি হবে, এটা কিভাবে হবে আল্লাহর নবী? বুঝলাম না। আল্লাহর নবী, নাহনু নাকরাল কুরআন ওয়া নুকরিউহু আবনাআনা ওয়া ইউকরিউহু আবনাউনা ওয়া আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আচ্ছা আল্লাহর নবী, আজকের জামানায় আমরা বিদ্যা অর্জন করি, আজকের যুগে আমরা যেমন কোরআন শিক্ষা করি, আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেই, আমার সন্তানরা পরবর্তী প্রজন্মকে কোরআন শিখাবে, তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবে, তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবে, ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবে কিয়ামত যাবত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের বিস্তার হতেই থাকবে। আর আজকে আপনি বললেন জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, এই কথাটা বুঝলাম না। আল্লাহর নবী রাগান্বিত হলেন। আল্লাহর নবী বললেন, লা আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনা, হে জিয়াদ শোনো, আমি মনে করতাম এই পুরো মদিনার মধ্যে বিচক্ষণ জ্ঞানী গুণী ভদ্র পণ্ডিত মানুষ থাকলে তার মধ্যে তুমি একজন। এই সাধারণ জিজ্ঞাসাটা তুমি কেমনে করো? শোনো জিয়াদ, আল্লাহর নবী বললেন, হে জিয়াদ তুমি মনে রেখো, আওয়ালাইসাল ইয়াহুদুন নাসার ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ানতাফিউনা মিম্মা ফিহিমা বিশাইইন। তুমি কি দেখো না আজকের জামানায় যেমন ইহুদিরা
তাওরাত পড়ে আজকের জামানায়, যেভাবে খ্রিস্টানরা ইনজিল পড়ে আজকের জামানায়, একইভাবে যেইভাবে বাইবেল পড়ছে খ্রিস্টানরা, ইহুদিরা ইনজিল পড়ছে। এই ইনজিল যেমন তাদের কোনো উপকারে আসে না, এই তাওরাত, এই বাইবেল, এই ইনজিল যেমন তাদের উপকার করতে পারে না। এই তাওরাত পড়ে আল্লাহকে তারা চিনে নাই, ইনজিল পড়ে নবীকে তারা চিনে নাই। যেই বিদ্যা অর্জন করে আল্লাহকে চেনা যায় না, যেই জ্ঞান অর্জন করে নবীর আদর্শ ধারণ করা যায় না, যেই বিদ্যা অর্জন করে হালাল হারাম পার্থক্য করা যায় না, যেই বিদ্যা অর্জন করে আল্লাহর পথে চলা যায় না, কোরআন সুন্নাহর উপর অটল থাকা যায় না, আল্লাহর নবী বললেন ওই বিদ্যা পশ্চিমকালের বিদ্যা হইতে পারে না। আল্লাহ রাসূল বললেন সহজ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, যেই বিদ্যা অর্জন করার পরে, জ্ঞান অর্জন করার পরে মানুষের জীবনে সেটার প্রতিফলন ঘটে না, মানুষের বাস্তব জীবনে সেটার প্রয়োগ দেখা যায় না, ওইটা কোনো বিদ্যা হইতে পারে না। আল্লাহর নবী বললেন, এবার আপনি শিক্ষিত আর মূর্খকে চিনতে হলে এবার আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই। আপনি হাজী সাহেব মানুষ, আপনার 5 জন সন্তান, একজন হলো প্রফেসর, একজন হলো অফিসার, একজন হলো আপনার অধ্যাপক, একজন হলো অ্যাডভোকেট, একজন হলো ব্যাংকার। এবার হাজী সাহেব মানুষ, আপনি মারা গেছেন, আপনার জানাজার জন্য আপনার শিক্ষিত, তথাকথিত শিক্ষিত এই 5 জন সন্তান থাকার পরে ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যাডভোকেট রয়েছে, কিন্তু আপনার জানাজায় আপনার জন্য কোন দোয়াটা পড়তে হবে, জানাজা পড়াইতে হবে কিভাবে, এইটার জন্য আপনার ইমাম সাহেবকে ডাকা লাগে কি লাগে না? তাহলে ওই সন্তানরা কি সত্যিকারের শিক্ষিত? শিক্ষিত নয়। তার মানে আপনি আবার মনে করিয়েন না যে আপনাকে বিদ্যা অর্জন করতে হবে না, ইঞ্জিনিয়ার হবেন না, ডাক্তার হবেন না, কথা নয়। কিন্তু আপনাকে মূলে, আপনাকে প্রথমত কোন জ্ঞান অর্জন করতে হবে? আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি প্রফেসর হন, কিন্তু আপনার বিদ্যা অর্জন করার পরে কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। কিন্তু আপনি বিদ্যা অর্জন করার পরে আল্লাহকে চিনেন না, আল্লাহ রাসূলের আদর্শ আপনি বুঝেন না, আপনি হালাল হারাম চিনেন না, আপনি শিক্ষা অর্জন করার পরে অন্যায় অত্যাচার জুলুম করে আপনি দিন অতিবাহিত করেন, তাহলে আপনার এইটা শিক্ষা নয়। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বিদ্যা উঠে যাবে। আরো আপনাকে বাস্তব প্রমাণ দেখাই। আজকে সারা বাংলাদেশে প্রায় অগণিত, অসংখ্য, আজকে প্রায় ৭০,০০০ আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় আপনার টোটাল ২ কোটি মুসলিম ঘরের সন্তান পড়াশোনা করে। অথচ এই প্রাইমারিতে পড়াশোনা করার পরে আজকে বাংলাদেশে প্রায় ৩৫,০০০-এর উপর আপনার হাই স্কুল রয়েছে। এই হাই স্কুলগুলোতে পড়াশোনা করার পরে, এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করার পরে, এই প্রাথমিক বিদ্যালয়ের যে সিলেবাস, যেই সময়তে আপনার সোনামণির মানসিকতা তৈরি হবে, মানসিকতার বিকাশ ঘটবে, আপনার সোনামণি হলো ছোট্ট আপনার ওই নরম তুলতুলে কাদামাটির মতো। আপনার সন্তানকে যেই শিক্ষা দিবেন, এই আপনার ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত গবেষকরা বলছে এই সময়তে বাচ্চার মেধার বিকাশ ঘটে। তাকে যেটা শেখানো হয় সারা জীবন সেটা মেনে চলে, সেই অনুযায়ী চলার চেষ্টা করে। অথচ প্রাইমারি গুলোতে আজকে আল্লাহর কালাম শেখানো হয়, প্রাইমারি গুলোতে আল্লাহ রাসূলকে চেনানো হয়,